আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে ভিডিও ছাড়ি নেই। আজকে হাঁসগুলো একটু ফাঁকে নিয়ে আসছি, তো এর জন্য ভিডিও ছাড়িনি, ভিডিও করতে পারিনি। কারণ প্রথম প্রথম হাঁস কোনো জায়গায় নিলে সঠিকভাবে যায় না। আজকে নিয়ে আইছি, কালকে মোটামুটি একাই রাস্তা দিয়ে চলে আসবে। আসলে আজকে আমি যে কথাগুলো কব, এটা হলো আমার এই হাঁসের খামার শুরু হলো কীভাবে। এটা করার ইচ্ছা ছিল 4 বছর আগেই। হয়তো দেখছেন যে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা ছিল 4 বছর আগে, একটা ভিডিও আছে 4 বছর আগেকার। এই বট গাছের এই জায়গা থেকে ভিডিওটা করছিলাম, কিন্তু তখন টাইমটা ছিল বর্ষার টাইমে একটা ভিডিও আছে। আর এটা হলো খরালির। 4 বছর আগে থেকে হাঁসের ফার্ম করার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, ভয় পাইছি। না জানি কী দিয়ে কী হয়ে যায়, এটার জন্য ভয় পাইছি। পরে এইবার হাঁসের খাওয়ানোর জন্য উল্লাপাড়া যাইতে নিয়েছিলাম, তো মা বললো যে 20টি হাঁসের ছাও নিয়ে আসিস। আমি দেখলাম যে কাছে কিছু টাকা পয়সা ছিল। সচরাচর পুরুষ মানুষের কাছে টাকা পয়সা অধিকাংশ সময় থাকে না, নগদ টাকা আর কি খরচ হয়ে যায়। তো বললাম যে টাকাটা পাইলাম, তাহলে হুদায় না খরচ করে হাঁসি শুরু করি, দেখা যাক কীরকম হয়। গাড়ি এসতেছে, চলে গেলাম উল্লাপাড়া। তো উল্লাপাড়া থেকে ছাও কিনলাম 62টা। 62টা কেনার পরে আল্লাহর রহমতে ওই জায়গায় প্রাণী সম্পদ অফিস থেকে ওষুধ নিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। আল্লাহর রহমতে আমার ছাও কোনোটা কাটে নাই, সবগুলোই ছিল। বাড়িগুলো ঢুকাইছিলাম। বড় হওয়ার পরে আমার নিজের ভুলের কারণে 2টা নষ্ট হয়েছিল, তো একটা জবাই করে খাইছিলাম আর একটা মরে গেছিলো। তাই তো আমার এই হাঁসের বয়স এখন হলো 6 মাস। 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করছে। সঠিকভাবে খাওয়া দিলে পরে, ঠিকভাবে খাওয়া দাওয়া পাইলে পরে সারা বছরই ডিম পাবে। তো যে কথা সেই কাম, হাঁস নিয়ে আসলাম, নিয়ে এসে বড় হইল। 2 মাসের দিক দিয়ে একটু সমস্যা হলো, প্রথম বুঝতে পারিনি। তো পরে চিকিৎসা দিলাম, চিকিৎসা দিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করছে। আর মোটামুটি সবগুলো ডিম দেওয়া ধরছে। এই 2-4 দিনে একটু খাওয়া কম পাইছে, এর জন্য কয়েকটা ডিম কমে গেছে। তো ভাবলাম যে কয়েকদিন ঈদের পর থেকে তো ফাঁকে নিয়ে আসিনি, তো আজকে আবার নিয়ে আসলাম। তো এরকম করতে করতে এই যে শীতের মধ্যে 212টা বাচ্চা নিয়ে এসেছিলাম, যেগুলো তো পারছি, তাহলে এটাও পারবো আর কি। নিয়ে আসার পরে এগুলো আনছিলাম হলো বর্ষার শেষের দিকে, গরম টাইম ছিল, ওই টাইমে বোর্ডিং করছিলাম না। তো 212টা বাচ্চা আনার পরে ওটারও বোর্ডিং করিনি। বোর্ডিং না করার কারণে শীতের শেষের দিকে, মাঘ মাসের শেষ সপ্তাহে যা নিয়ে আসছিলাম, নিয়ে এসেছিলাম বোর্ডিং করে নেই। তো আমার 36টা বাচ্চা কেটে যায়, মারা যায়। বাদ বাকি ইনশাল্লাহ সব ঠিক আছে, ভ্যাকসিন সব টাইম মতোই দিই। তো আমার সাথে আরও 2জন নিয়ে এসেছিলো, ওরা আনছিল 300 করে। ওরা কিছু একটা ভুল করার কারণে আল্লাহ এখন ওদের কপালে রাখে নাই, সেই ক্ষেত্রে ওদের বাচ্চাগুলো মারা যায়। আমারগুলোই টিকে আছে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে আছে। তো আপনারা যদি হাঁসের খামার তৈরি করতে শুরু করতে চান, শুরু করে ফেলাই দিতে পারেন, ভয়ের কোনো কিছু নাই। সৎভাবে করবেন, সৎ টাকা এর মধ্যে থাকবে। অসৎ পথে টাকা এর মধ্যে রাখলে সমস্যা আছে। একটু পরিষ্কার রাখবেন, এই আর কি। আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা। মোটামুটি এই হাঁসের ডিম বিক্রি করে
ভালোই ইনকাম হচ্ছে এই কয়টা দিয়েই। আল্লাহর রহমতে ওইগুলো বড় হলে ওইগুলো ডিম দিলে আরও হবে। এখন দেখা যাক আল্লাহ কদ্দুর কি অবস্থায় নেয়, দেখা যাক। বিলের মধ্যে ধান ফুল ইয়া হয়ে গেছে, ইনশাল্লাহ 20 দিনের মধ্যে বিলের মধ্যে ধান কাটা পড়বে, তখন তো আমার আর খরচ লাগবে না। আর আপনারা যদি ইয়া করেন তাহলে পরে হাঁসের আমার কত টাকা খরচ হয়েছে, কোন সময় কী ওষুধ দিছি, রেসপন্স দিলে এগুলোর ডিটেলস আমি জানাবো আপনাদের।